জ্যোতিষ শাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে, উত্তরাষাঢ়া নক্ষত্রে। দ্বিতীয় স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তৃতীয় স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। ষষ্ঠ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। সপ্তম স্থান কর্কট রাশিতে শুক্র অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থান সিংহ রাশিতে বুধ মঘা নক্ষত্রে, রবি ও কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থান কন্যা রাশিতে মঙ্গল চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মকর, নক্ষত্র উত্তরাষাঢ়া, তিথি শুক্লা দ্বাদশী, গণ নর। আসুন জেনে নিই আজকের রাশিফল। মেষ, বাণিজ্য বা আইনের শিক্ষার্থীদের শুভ সময়। উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রার সম্ভাবনা। পুলিশ প্রশাসন বা ভূমি রাজস্ব দপ্তরে চাকরি পাওয়ার যোগ। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। বৃষ, সন্তানের খামখেয়ালিপনা বা অবাধ্যতায় বিরক্ত হবেন। উচ্চশিক্ষার প্রস্তুতিতে শেষ মুহূর্তে বাধা পাবে। বাক সংযমের অভাবে গুরুত্বপূর্ণ কাজ হাতছাড়া হতে পারে। তৃতীয় ব্যক্তির আগমনে প্রেমে জটিলতা বাড়বে। মিথুন, শত্রুদের প্রতিরোধ সত্ত্বেও কর্মক্ষেত্র ও ব্যবসায় উন্নতির যোগ। তরল উত্তেজক পানীয়ের ব্যবসায় লাভ। উচ্চশিক্ষা ও গবেষণার অনাকাঙ্ক্ষিত সুযোগ পেয়ে যাবেন। বাস্তু জমি ক্রয় ও গৃহ নির্মাণের প্রবল সম্ভাবনা। কর্কট, ভেবে ব্যবসায় লগ্নি করুন। ভুল সিদ্ধান্তে অর্থক্ষতি ও সম্মানহানিকর পরিস্থিতি তৈরি হতে পারে। অধৈর্য ও ক্রোধী মনোভাবে কর্মস্থলে সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক জীবনে অশান্তি দেখা দেবে। সিংহ, বুদ্ধিদীপ্ত কর্মকুশলতায় সুনাম বৃদ্ধির যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে পদোন্নতির যোগ। শিল্পী কলাকুশলীরা নতুন কর্মের সন্ধান ও জলপথে ভ্রমণের সুযোগ পাবেন। নতুন বাড়ি ও গাড়ি ক্রয়ের যোগ। কন্যা, ত্রুটিপূর্ণ আচরণে কর্মস্থলে সমস্যা সৃষ্টি হতে পারে। কাজের প্রতি আরও দায়িত্বশীল হওয়া দরকার। মাতৃসমা ঊর্ধ্বতন মহিলা কর্তৃপক্ষের আনুকূল্যে কর্মে পদোন্নতির যোগ। আয় বৃদ্ধির সঙ্গে প্রচুর দায়িত্বও বাড়বে। তুলা,
হিসাবরক্ষক বা ব্যাংক কর্মীরা কর্মজীবনে পদোন্নতির সংবাদ পাবেন। ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। প্রসাধনী দ্রব্য বা ধাতব অলংকার তৈরির ব্যবসায় বিনিয়োগ লাভদায়ক হবে। দীর্ঘদিনের বাধা কাটিয়ে বিয়ের যোগ। বৃশ্চিক, শেয়ার বা ফাটকা ব্যবসায় বুঝে লগ্নি করবেন। মানসিক অবসাদগ্রস্ততা কর্মপরিকল্পনায় ব্যাঘাত ঘটাবে। অস্থির মানসিকতায় কর্মস্থলে নতুন পরিকল্পনা ব্যর্থ হতে পারে। বনিবনার অভাবে দাম্পত্য কলহ দেখা দেবে। ধনু, ছোট ছোট ভুল সিদ্ধান্তে বড় ক্ষতির যোগ। ভুলেও ব্যবসায় লগ্নি করতে যাবেন না, অর্থ ক্ষতির সম্ভাবনা। বিলাসবহুল মানসিকতা ও আচরণে গুরুত্বপূর্ণ কাজ বিঘ্নিত হবে। যে কোনো ব্যবসায় বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে। মকর, কর্মজীবনে দীর্ঘদিনের অস্বস্তিকর পরিস্থিতি কেটে যাবে। কর্মে উন্নতি, আয় বৃদ্ধি ও দূরে বদলির যোগ। সৎসাহস ও মনের জোরে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব নেবেন। কর্মে সাফল্য ও গুণীজনের প্রশংসা লাভ। কুম্ভ, বাণিজ্য বিভাগের উচ্চপদস্থ কর্মচারীরা নতুন কর্মের সন্ধান পাবেন। উচ্চ শিক্ষার সুযোগ আসবে। কারিগর ও প্রকৌশলীদের প্রেম করে বিয়ের সুযোগ আসবে। মাতৃসম্পত্তি ভোগ দখলে জ্ঞাতি শত্রুতা বাড়বে। মীন, চিত্ত চঞ্চল ও খামখেয়ালিতে শুভ যোগ হাতছাড়া হবে। পারিবারিক ব্যবসায় শত্রুতায় গৃহবিবাদ হতে পারে। উৎসবকে কেন্দ্র করে পরিবারে স্বজন বিরোধ হতে পারে। পূর্ব নির্ধারিত বিয়ে ভেঙে যাওয়ায় বিষণ্ণতা নেমে আসবে। কার অভিশাপে বিষ্ণু বারবার মর্তে জন্মগ্রহণ করেছেন? হিন্দু শাস্ত্র বা পুরাণ মতে যখন পৃথিবীতে অধর্ম, বিশৃঙ্খলা এবং আসরিক শক্তির বৃদ্ধি ঘটে, তখন শ্রী বিষ্ণু জগতে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা, অধর্মের বিনাশ ও শিষ্টজনেদের রক্ষার জন্য অবতার রূপে অবতীর্ণ হন। বিষ্ণুর অসংখ্য অবতারদের মধ্যে প্রধান হল 10 জন অবতার, যা দশাবতার নামে পরিচিত। কিন্তু শ্রী বিষ্ণু কি সত্যি ধর্ম রক্ষার্থে মর্তে আবির্ভূত হয়েছিলেন, নাকি অবতারের আড়ালে লুকিয়ে আছে অন্য ঘটনা? আজ জানব সেই আসল রহস্য। বিষ্ণুকে হিন্দু পুরাণ অনুযায়ী বিষ্ণু প্রচলিত অর্থে জন্মগ্রহণ করেন না, বরং তিনি চিরন্তন এবং অনাদি। সম্পূর্ণ ধ্বংসের বা প্রলয়ের পরেও একমাত্র তিনি টিকে থাকেন এবং সৃষ্টি, স্থিতি ও লয়ের চক্র সচল রাখেন। মহাবিশ্বের সৃষ্টির আগেও তার অস্তিত্ব ছিল এবং তিনি সৃষ্টির শুরু থেকেই বিদ্যমান। হিন্দু বিশ্বাস অনুযায়ী বিষ্ণু কোনো নির্দিষ্ট সময়ে বা স্থান থেকে জন্মগ্রহণ করেননি, কারণ তিনি শুরু বা শেষহীন এক অনন্ত সত্তা।
বিষ্ণুকে চিরন্তন এবং অনাদি বলে মনে করা হয়, যার কোনো অতীত বা ভবিষ্যৎ নেই, কেবল একটি নিরবিচ্ছিন্ন অস্তিত্ব রয়েছে। কিছু শাস্ত্রে বলা হয়েছে আদিশক্তি বা মা মহামায়ার পরম নারী শক্তি থেকেই ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সৃষ্টি হয়েছে। এক কথায় বিষ্ণু কোনো সাধারণ জীব নন যে তার জন্ম হবে। তিনি হলেন সেই পরম সত্তা যা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যমান। কার অভিশাপে বিষ্ণুকে বারবার জন্ম মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়? দেবী ভগবত পুরাণে ঋষি ভৃগু ও তার স্ত্রী কাব্যমাতাকে নিয়ে আলোচনা করা হয়েছে। একবার অসুররা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং প্রচণ্ডভাবে প্রহার করে। বিষ্ণু এবং দেবতারা যখন অসুরদের তাড়া করে, তখন অসুররা ভয়ে ঋষি ভৃগুর আশ্রমে ছুটে আসে। অসুররা যখন আশ্রমে পৌঁছয়, তখন সেখানে ঋষি ভৃগু উপস্থিত ছিলেন না। শুক্র এবং তার পিতা ভৃগু বনে তপস্যায় ব্যস্ত ছিলেন। অসুরদের বাঁচাতে আশ্রমে উপস্থিত ভৃগু পত্নী কাব্যমাতা। কাব্যমাতা তখন তার ধ্যান শক্তির দ্বারা সমস্ত দেবতাদের গভীর ঘুমে আচ্ছন্ন করে দেন। কাব্যমাতা দেবতাদের রাজা ইন্দ্রকে ভয় দেখিয়ে তাকে পক্ষাঘাতগ্রস্ত করেন। দেবতাদের বিপর্যয় দেখে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে কাব্যমাতার মাথা কেটে ফেলেন। শুক্রের পিতা মহান ঋষি ভৃগু যখন তার আশ্রমে ফিরে আসেন, তখন তিনি দৃশ্য দেখে প্রচণ্ড ক্রুদ্ধ হন। রেগে বিষ্ণুকে তার নারী হত্যার পাপের জন্য অভিসম্পদ করেন যে বিষ্ণুকে একাধিকবার পৃথিবীতে জন্ম নিতে হবে এবং এই নারী হত্যার পাপের জন্য বারবার জন্ম মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। পরে ভৃগু তার কমণ্ডল থেকে পবিত্র জল ছিটিয়ে কাব্যমাতাকে পুনরুজ্জীবিত করেছিলেন। ঋষি ভৃগুর অভিশাপের পর থেকেই বিষ্ণু মর্তে বারবার মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন। আজকের প্রথম লটারি বিজেতা রঞ্জন সাউ। জন্ম তারিখ 1-5-1991। জন্ম সময় বিকেল 4:01। জন্মস্থান তালদা, রতনচক, পশ্চিম মেদিনীপুর। জাতকের লগ্ন কন্যা, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতকের জন্মছক অত্যন্ত ভালো। টেকনিক্যাল বিষয়ে বিশেষ করে কম্পিউটারে দারুণ দক্ষতা থাকবে। ভালো উঁচু পদে চাকরি করবার যোগ। জীবনে প্রচুর অর্থ এবং সম্পদ রোজগার করতে পারবেন। বর্তমানে দ্বিতীয় ও নবমপতি শুক্রের দশা এবং রাহুর অন্তর্দশা চলায় বিদেশ যাত্রা হতে পারে বা জন্মস্থান থেকে দূরে বদলি হতে পারে। সৃজনশীল কর্মের প্রতি আগ্রহ থাকবে। প্রেম বা বিয়ের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা ঋতবান দস্তিয়ার। জন্ম তারিখ 15-12-2002। জন্ম সময় বিকেল 4:32। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন বৃষ, রাশি মেষ, নক্ষত্র অশ্বিনী, গণ দেব। জাতকের জন্মছক খুব বেশি ভালো নয়। লগ্নে রাহু এবং সপ্তমে রবি কেতু ভালো নয়।
বাবার শরীর ভালো যাবে না। লগ্নের দ্বিতীয় এবং পঞ্চম পতি বুধ অষ্টমে শনি দৃষ্ট হওয়ায় নার্ভের কিছু সমস্যা থাকলেও থাকতে পারে। ষষ্ঠ দ্বাদশ চন্দ্র মঙ্গল শুক্র সংযোগটাও ভালো নয়। মানসিকভাবে ভীষণ অন্যমনস্ক থাকবেন। জীবন সম্পর্কে ভীষণ উদাসীন থাকবেন। কোনো কাউন্সিলরকে দিয়ে কাউন্সিলিং করিয়ে নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।